হাত জোর করে আমি অনুরোধ করছি, এত কিছু তো করে দেখলে, সংকট কটই মিটই সব পীড়া, যো সুমিরই হনুমত বলবীরা। হনুমানজিকে স্মরণ করলে ঝামেলা প্রশমিত হয়, ঝামেলা এড়ানো কিন্তু সম্ভব হয়। 23শে এপ্রিল 2024 মঙ্গলবার পূর্ণিমা তিথি এবং এই দিনটিতে হনুমান জয়ন্তী, এই দিনটি হনুমানজির জন্মদিন হিসেবে পালন করা হয় এবং এই দিনটি খুব একটি দুর্দান্ত দিন হবে যদি সঠিকভাবে কতগুলি জিনিস পালন করা যায়। হনুমান জয়ন্তীর দিনেতে হনুমানজির কৃপা লাভ করে কিভাবে আমরা আমাদের সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে পারি, এই দিনটিতে হনুমানজির কৃপা লাভ করে আমরা কিভাবে আমাদের জীবনের কষ্ট থেকে মুক্তি পেতে পারি, সেই বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আমি আলোচনা করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ এখনো পর্যন্ত 83% প্রিয় দর্শক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাচ্ছে। এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজে যারা এই ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। প্রতিদিন কিন্তু এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও সন্ধ্যা 6টার সময়তে আপলোড করা হয়ে থাকে। এবং যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে প্রতিদিনকার রাশিফল, দৈনিক রাশিফল কিন্তু একদম বিনামূল্যে জানতে পারবে। আমরা ছোট বড় সবাই কিন্তু হনুমান চালিসা সম্পর্কে সবাই জানি, কিছু না কিছু জানি। এবং হনুমান চালিসা হলো এমন একটি ছন্দ বা এমন একটি মন্ত্র বা শক্তি যা পাঠ করতে বা করাতে কিন্তু সঠিকভাবে যদি করা যায় তাহলে সেখান থেকে কিন্তু আমাদের ঊর্জা শক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়ে থাকে। এবং সঠিকভাবে পাঠের ফলেতে কিন্তু হনুমানজির কাছ থেকে কৃপা লাভ করা সম্ভব হয়ে থাকে, যে কোনো অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। শ্রী তুলসীদাস রচিত এই হনুমান চালিসা প্রত্যেকটি লাইনের মধ্যেতে কিন্তু অন্তর্নিহিত বেশ কিছু মানে বা অর্থ কিন্তু আছে এবং তার কিন্তু বিশাল একটা শক্তি এই চালিসা থেকে পাওয়া গিয়ে থাকে। যদি তোমার বা তোমাদের মধ্যেতে এমন কোনো সমস্যা থাকে যে নিজেকে কিভাবে তার থেকে বেরিয়ে আনতে হবে তা বুঝতে পারছো না, কোনো ব্যক্তি বা নিজে এমন কোনো একটি গোলক ধাঁধার মধ্যে আটকে আছে, কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবে কোনোভাবে বুঝতে পারছো না, তাহলে হনুমান চালিসা হলো কিন্তু এই একটা বিশেষ বিশেষ কিন্তু একটা প্রয়োগ, যা কিন্তু মাখনেতে যেমন ছুরি চালানো হয় না, তেমন কিন্তু মাখনে ছুরি চালালে মাখন কিন্তু বয়ে যায় না, কিরকম ভাবে কেটে যাবে। তাই এই সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভের একটা যথাসম্ভব কিন্তু উপায় বলা চলে এই হনুমান চালিসা। আগামী 23শে এপ্রিল হনুমান জয়ন্তী, এই বিশেষ দিনেতে কিন্তু বিশেষ কিছু প্রয়োগের মাধ্যমেতে আমরা কিন্তু সেই সকল সমস্যার থেকে অতি অবশ্যই মুক্তি পেতে পারি। তবে তার আগে কিন্তু একটা ছোট্ট কথা জেনে রাখা দরকার হচ্ছে যে ভগবান রামের আশীর্বাদ ছাড়া কিন্তু হনুমানজির কৃপা লাভ করা যায় না। অতএব সেই বিশেষ দিনেতে যখনই আমরা হনুমান চালিসা পাঠ করতে বলবো বা পাঠ করতে বসবো, অথবা আমি যে উপায়গুলিকে বলবো তার আগেতে কিন্তু অতি অবশ্যই প্রথমে কিন্তু শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, এই বিশেষ মন্ত্রটি অন্ততপক্ষে 28 বার উচ্চারণ করো, অন্ততপক্ষে 28 বার, এবং বা জপ করো। তারপরে কিন্তু হনুমান চালিসা পড়ো অথবা আমি যে উপায়গুলিকে বলছি সেগুলিকে করো। তারপর কিন্তু নিজেই উপলব্ধি করতে পারবে হনুমানজি তোমার উপরে কতটা কৃপা করছে, হনুমানজি কিভাবে যে তোমাকে কৃপা করবে অথবা কিভাবে তোমাকে আশীর্বাদ করে যাবে, সেই অনুভবটা কিন্তু সঠিক প্রয়োগের মাধ্যমে অতি অবশ্যই তুমি বুঝতে পারবে। সঠিক প্রয়োগের ফলেতে নিজের মধ্যে দিয়ে কিন্তু একটা অনুভব হবে যে হনুমানজি স্বয়ং হয়তো কোনো রূপেতে বা এমন কোনো রূপেতে তোমার কাছে এসেছিল যে তোমাকে সাহায্য করতে অথবা তোমাকে আশীর্বাদ করতে। নিজের পুরনো আত্মবিশ্বাসও কিন্তু ফিরে পাওয়া সম্ভব হবে। তোমাকে যারা 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 জ্ঞান দিচ্ছিল যে যে এইরকম করলে এইরকম কাজ করা উচিত বা এইরকম করলে এইরকম ভালো হয়, তুমি মনে মনে করছিলে যে ভাবছিলে যে তোমাকে তারা জ্ঞান দিয়ে চলে যাচ্ছে, সেই আত্মবিশ্বাস ফিরে আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। প্রথমে বলবো যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের এমন কিছু সমস্যা চলছে যাদের প্রচুর জ্ঞান আছে কিন্তু
তার থেকে কিন্তু স্বল্প জ্ঞানী কেউ তোমাকে পরামর্শ দিচ্ছে, এইরকম করে কাজ করলে ভালো হয়, এইরকম ধরনের তোমাকে জ্ঞান দিচ্ছে। অথবা অনেক কিছু তুমি প্রতিকার করেছো এর জন্য, অনেক পাথর পড়েছো, অনেক মূল ধারণ করেছো, অনেক টোটকা করেছো, কিন্তু কোনো থেকেই কিন্তু কিছু পরিস্থিতির বদল হচ্ছে না, বা নিজের সাহস বা শক্তি কিন্তু জোগাড় হচ্ছে না, কোনো সুখই নেই এগিয়ে যাওয়ার জন্য জীবনেতে। এইরকম ক্ষেত্রেতে হনুমান চালিসার একটি বিশেষ লাইন আছে, যে লাইনটি হচ্ছে হনুমান জয়ন্তীর দিনকে অন্তত পক্ষে 11 মালা, 108টা রুদ্রাক্ষের দানাতে কিন্তু একটা মালা হয়, সেই মালার 11 মালা কিন্তু উত্তর দিকে মুখ করে সেই লাইনটি কিন্তু জপ করা উচিত। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবাস সুমতিকে সঙ্গী, এই লাইনটিকে তুমি জপ করো, দেখো তোমার দুর্দান্ত ফল হয় কিনা। দুর্দান্ত হবে, ব্যাস এমনটাই করো সেই দিনকে, তাহলে কিন্তু দুর্দান্ত ভাবে কিন্তু সেই কাজটা করলে তোমার যা সমস্যা, সেই সমস্যার থেকে কিন্তু, এই ধরনের সমস্যা থেকে কিন্তু উদ্ধার হওয়া সম্ভব। হাত জোর করে আমি অনুরোধ করছি, এত কিছু তো করে দেখলে কিন্তু কোনোটাতে তো সঠিক ফল পাওয়া যাচ্ছে না, তখন এই উপায়টিকে যদি করা যায় তাহলে কিন্তু নিজেই বুঝতে পারবে যে তোমার মধ্যে এত শক্তি বা এত সাহস কোথা থেকে আসছে। যে শক্তি বা সাহস আগে লক্ষ্য করা যেত, সেই শক্তি বা সাহস কিন্তু কিন্তু দেখবে যে পুনরায় তোমার কাছে আসবে, পুনরায় তোমার মধ্যে জাগরণ হবে। ঈশ্বর কিন্তু প্রতিটা মানুষের মধ্যেতেই আছে, কোনো না কোনো রূপেতে কিন্তু আমাদের মধ্যেতে তারা বসবাস, অর্থাৎ সেই ঈশ্বরের বসবাস তোমার মধ্যেতে। সেই ঈশ্বরকে তুমি জাগরণ করো এই বিশেষ উপায়তে, আর যা কিছু এই ধরনের সংকটে পড়ো না কেন, সেই সমস্যার থেকেও কিন্তু তুমি অতি অবশ্যই মুক্তি পাবে। কথায় তো আছে, নিজের ভালো তো পাগলেও বোঝে, তাই নিজের ভালো করবার জন্য এই উপায়টুকুকে কিন্তু অতি অবশ্যই হনুমান জয়ন্তীর দিনেকে পালন করাটা উচিত। আর কমেন্টসে কিন্তু অতি অবশ্যই লিখো জয় বজরংবলী। এখন যে উপায়টি আমি বলবো, সেই উপায়টি কিন্তু বিশেষ করে বলবো তাদের জন্য যাদের শরীরেতে ভীষণ পরিমাণে বিভিন্ন রোগ আছে, তার থেকে কষ্ট পাচ্ছে, যে রোগের কোনো নির্ণয় ডাক্তার বাবুরাও করতে পারছে না, ওষুধের পর ওষুধ খাচ্ছ কিন্তু তার কোনো সুরাহা লক্ষ্য করতে পারছো না, ডাক্তারের পর ডাক্তার বদলে যাচ্ছ, হয়তো একাধিকবার অস্ত্রোপচারও হয়ে গেছে কিন্তু তার কোনো সমাধান কিন্তু হয়নি। যদি রোগগ্রস্ত সেই ব্যক্তি বা মহিলা এই উপায়টুকুকে না করতে পারে, তাহলে পরিবারের কেউ তার হিতার্থে এই উপায়টুকুকে পালন করুক, তাহলে কিন্তু অতি অবশ্যই তার থেকে সুফল লক্ষ্য করতে পারবে। উপায়টুকুকে কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে শোনো, তারপরে কিন্তু অতি অবশ্যই পালন করবে হনুমান জয়ন্তীর দিনকে। দেখবে একটা হনুমানজির ছবি আছে, সেই ছবিটা হচ্ছে সঞ্জীবনী বুটি পাহাড় নিয়ে হনুমানজি যে উড়ে যাচ্ছে আকাশ থেকে, সেই ছবিটাকে জোগাড় করো, যদি না পাও তাহলে ইন্টারনেট থেকে ডাউনলোড করো, এবং তামার ঘটিতে করে সামান্য জল রাখো, তাতে সামান্য চিনি দাও, সেই ফটোর সামনেতে ধূপ প্রদীপ জ্বালাও, হনুমান চালিসার একটি লাইন আমি বলছি, সেই লাইনটিকে অতি অবশ্যই 11 মালা জপ করো। সেই বিশেষ লাইনটি হলো রাম রসায়ন তোমারে পাশা সদা রহ রঘুপতি কি দাসা। এই লাইনটি বা এই জপটি করতে পারো যদি তোমরা ঠিক মতো করে, অন্তত পক্ষে 11 মালা, এবং জপ করবার পরে তোমার সামনে যে তামার ঘটিতে জল রেখেছো সেই জলটাতে ফু দাও, অর্থাৎ সেই জলটাকে অভিমন্ত্রিত করো, এবং সেই জলটি যে ব্যক্তি বা মহিলা খুবই অসুস্থ তাকে প্রতিদিন একটু একটু করে খাও, সেই রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়ার কোনো না কোনো উপায় অতি অবশ্যই খুঁজে পাবে। এবং কমেন্টসে কিন্তু লিখতে একদমই ভুলবে না জয় বজরংবলী। শত্রু দ্বারা পীড়িত হচ্ছ, অনেক কোর্ট কেস চলছে, মামলা চলছে, বিভিন্নভাবে শত্রু তোমাকে বিরক্ত করছে, কোনো না কোনো বিবাদে অযথা জড়িয়ে পড়ছো, তাহলে কিন্তু ঘরের ঠাকুর ঘরেতে হনুমানজির সেই ছবিটা রাখা উচিত, যে ছবিতে দেখবে যে শ্রীরামচন্দ্রের চরণেতে হনুমানজি হাত জোর করে বসে আছে, সেই রকম একটি ছবি জোগাড় করো। অন্তত পক্ষে হনুমান জয়ন্তীর দিন থেকে শুরু করে টানা 21 দিন করে 11 বার করে মিনিমাম হনুমান চালিসা এবং সর্বশেষে বজরং বাণটি পাঠ করো, তাহলে দেখো যে কি দুর্দান্ত ফল অতি অবশ্যই পেতে লক্ষ্য করতে পারবে। এবং কমেন্টসে কিন্তু একদমই লিখতে ভুলবে না তোমরা জয় বজরংবলী। এবার আসি আমি যে লাইনটি দিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম সেই লাইনের ব্যাপারেতে, যে লাইনটিতে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ মাহাত্ম্য লক্ষ্য করা গিয়ে থাকে, যাদের কোর্ট কেস চলছে অথবা বেআইনি কোনো কাজকর্মে থেকে ফাঁসিয়ে দিয়েছে, কোর্ট কেসেতে বিজয় প্রাপ্তি দরকার, কোনোভাবে সেই বিজয় প্রাপ্তির পথ খুঁজে পাচ্ছ না তোমরা,
তাদের জন্য কিন্তু এই বিশেষ উপায়টিকে অতি অবশ্যই পালন করতে আমি বলবো। হনুমান জয়ন্তীর দিন থেকে কিন্তু অতি অবশ্যই এই গুরুত্বপূর্ণ ফল পেতে এই উপায়টুকুকে কিন্তু পালন করাটা উচিত হবে। অতি অবশ্যই কিন্তু পালন করবে এবং হনুমানজির আশীর্বাদ কিন্তু অতি অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারবে। হয়তো মানবরূপী হনুমানজি এসে তোমাকে হয়তো আশীর্বাদ করবে। একটি হনুমানজির ছবি আছে দেখবে, যেখানে পতাকা হাতে কিন্তু হনুমানজি দাঁড়িয়ে আছে। সেই পতাকা হাতে হনুমানজি দাঁড়ানো ছবিটাকে জোগাড় করো, পূজার স্থানেতে রাখো। আমি যে প্রথম যে লাইনটি বলেছিলাম একদম প্রথমে ভিডিও শুরুর দিকে, সেই লাইনটিকে কিন্তু 11 মালা জপ করো এবং জপ করবার সময়তে খেয়াল রাখবে তুমি একটা কিন্তু কুশের আসনেতে বসবে। দেখবে দশকর্মার দোকানেতে পাওয়া যায়। তুমি যে আসনে বসবে তার ডান দিকেতে লাল রঙের একটা আসন জোগাড় করে সেখানে খালি রাখো কিন্তু সেই আসনটা। অতি অবশ্যই কিন্তু ছবির সামনেতে ধূপ এবং প্রদীপ জ্বালাও এবং এই কাজটি করবে হনুমান জয়ন্তীর দিনকে। এবং আরেকটি কথাও এখানে মনে রাখা উচিত হবে যে লাল মৌলির সুতো কিন্তু পাওয়া যায় দেখবে, সেই মৌলির সুতোও কিন্তু পূজার সময়তে তুমি রাখবে পূজার স্থানেতে। সেই সুতো হনুমানজির সামনে রাখবার পরেতে ক্রিয়াটি পুরো সম্পূর্ণ করবে। পূজা শেষেতে সেই সুতোটি তোমার ডানাতে কবজিতে অর্থাৎ রিস্টে বেঁধে রাখো এবং বাকি যে সুতোটি থাকবে না সেটি তোমার ধনস্থানেতে রাখো। এবং পূজাতে কিন্তু অতি অবশ্যই দেখবে শুকনো খেজুর পাওয়া যায়, সেই শুকনো খেজুর বিজোড় সংখ্যাতে অর্থাৎ 3টে নালে 5টা নালে 7টা নালে 11টা ভোগ দাও হনুমানজিকে। দেখো তো কি চমৎকার ফল পাওয়া যাবে। কি যেরকম তুমি কঠিন মামলা মোকদ্দমায় চলুক না কেন, যেরকম মামলায় তুমি ফেসে থাকো না কেন, সেই মামলা মোকদ্দমা থেকে কিন্তু অতি অবশ্যই উদ্ধার হতে লক্ষ্য করা যাবে। কোনো না কোনো উপায় অতি অবশ্যই কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই কিন্তু কমেন্টসে লিখতে কিন্তু একদমই ভুলবে না জয় বজরংবলী। ভবিষ্যৎ নিয়ে কিন্তু খুবই গভীর চিন্তা, সেই চিন্তার যেন কোনোভাবে অবসান আর হচ্ছে না, কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না। শত চেষ্টা করেও কাজেতে সফলতা লক্ষ্য করা যাচ্ছে না, কি করব না করব বোঝা যাচ্ছে না। হনুমান জয়ন্তীর দিনেতে বিশেষ যে উপায়টি আমি বলবো সেই উপায়টিকে যদি কার্যকর করা যায় তাহলে কিন্তু সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের জন্য যারা এই ধরনের চিন্তায় আছে তাদেরকে কিন্তু মুক্তি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। হনুমান চাল্লিশার এই যে লাইনটি আমি বলছি, এই লাইনটিতে হনুমান জয়ন্তীর দিনেতে হনুমানজির সামনে 11 মালা জপ করো, মিনিমাম 11 মালা। 11 মালা জপ করবার পরে দেখবে দুর্দান্ত ফল পাওয়া যাবে। বুদ্ধিহীন তনু জানিকে সুমেরু পবন কুমার, বলবুদ্ধি বিদ্যা দেহু মোহে হরহ কলেশু বিকার। দুর্দান্ত ফল পাওয়া যাবে কিন্তু যদি এই উপায়টুকুকে ঠিক মতো করে করা যায়। এবং কমেন্টসে কিন্তু অতি অবশ্যই লিখতে হবে, একদমই কিন্তু ভুলবে না জয় বজরংবলী। পঞ্চমুখী হনুমানজির ছবি তো আমরা সবাই দেখেছি, এর মাহাত্ম্য সম্পর্কে কিন্তু কম বেশি আমরা সবাই জানি। এই পঞ্চমুখী হনুমানজির মাহাত্ম্য দিয়ে কিন্তু অনেক কিছু উদ্ধার হওয়া সম্ভব। কি সেই মাহাত্ম্য? ঋণের পরিমাণ প্রচুর বাড়ছে, কোনোভাবে ঋণ পরিশোধ করা হচ্ছে না, অনেক কিছু তন্ত্র মন্ত্র পাথর ধারণ করে ফেলেছি, অনেক টোটকাও করে ফেলেছি, কিন্তু কোনো উপায় আর দেখতে পাচ্ছি না। এই সমস্যার সমাধানের জন্য বাড়ির পূর্ব দিকেতে একটি পবিত্র স্থানেতে অর্থাৎ পরিষ্কার স্থানেতে সেই জায়গাতে একটা পঞ্চমুখী হনুমানজির ছবি অথবা মূর্তি স্থাপন করো, ধূপ দীপ জ্বালাও, হনুমান জয়ন্তীর দিনেতে হনুমান চালিসা পাঠ করো এবং কন্টিনিউয়াস এই কাজটি করে থাকো, তাহলেই দেখবে এর থেকেও মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। কমেন্টসে কিন্তু লিখতে একদমই ভুলবে না জয় বজরংবলী। সব কাজেতেই বাধা, আর বাধা কিন্তু কোনোভাবে আর ছাড়া হচ্ছে না, ছেড়ে তোমাকে যাচ্ছে না। টাকার জন্য হয়তো কোনো কাজ রুখে আছে, তুমি কোনো ফ্ল্যাট কিনতে চাইছো, বিল্ডার্সের কাছে টাকা দিয়েছো, সে তোমাকে ফ্ল্যাটও দিচ্ছে না টাকাও দিচ্ছে না। বিবাহযোগ্য পুরুষ অথবা স্ত্রী কোনো কারণেতে বিবাহ হয়েও হচ্ছে না, তাহলে এই পঞ্চমুখী বালাজির ছবি বা মূর্তি বাড়ির পশ্চিম দিকেতে একটা পরিষ্কার জায়গাতে রাখো, প্রতিদিন ধূপ প্রদীপ অর্পণ করো এবং হনুমান জয়ন্তীর দিনেতেই এই কাজটা করো। প্রতিদিন হনুমান জয়ন্তীর দিন থেকে শুরু করে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করো, দেখো তো তুমি এই সমস্যার থেকে মুক্তি পাও কিনা। অতি অবশ্যই কন্টিনিউয়াস এই কাজটা করো এবং কমেন্টসে কিন্তু জয় বজরংবলী কথাটিকে লিখতে একদমই ভুলবে না। বজরংবলীর কৃপা অতি অবশ্যই তুমি পাবে। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে কাজ করে যাচ্ছি, কোনো কাজেতে সফলতা আসছে না, অনেক কিছু করলাম কিন্তু জীবনে সফল কবে হব? পঞ্চমুখী হনুমানজি এই সমস্যা থেকে কিন্তু উদ্ধার করবে। নাম যশ খ্যাতি আয়ু পর্যন্ত বৃদ্ধি করতে লক্ষ্য করা গিয়ে থাকে, সঠিকভাবে ঠিক ক্রিয়াটি করা যায়। তাই হনুমান জয়ন্তীর দিনকে পঞ্চমুখী হনুমানজির ছবি অথবা কোনো ছোট মূর্তি বাড়ির উত্তর দিকেতে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে প্রতিষ্ঠা করো।
সামনেতে ধূপ দীপ জ্বালিয়ে হনুমান জয়ন্তীর দিনেতে প্রতিদিন নির্দিষ্ট সময়তে একবার করে হনুমান চালিসা পাঠ করো, আর দেখো তোমার এই সমস্যা কত তাড়াতাড়ি মিটে যায়, বা কত তাড়াতাড়ি তোমার যে পাওয়ার আছে, ইনবিল্ড পাওয়ার, সেই পাওয়ার কতটা তোমার বৃদ্ধি পায়। এবং কমেন্টসে কিন্তু বজরংবলীর আশীর্বাদ পেতে জয় বজরংবলী লিখতে কিন্তু একদমই ভুলবে না। হঠাৎ করে সম্পর্কের দিকে অবনতি, অ্যাংজাইটি বৃদ্ধি পাচ্ছে প্রচন্ড পরিমাণে, বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, মানসিক চিন্তা বৃদ্ধি পাচ্ছে। এই এক কিন্তু বিশাল সমস্যা অনেকের জীবনেতে লক্ষ্য করা গিয়ে থাকে। কেন তোমরা হনুমান জয়ন্তীর দিনেতে এই উপায়টা পালন করবে না? বাড়ির দক্ষিণ দিকেতে পরিষ্কার কোনো একটা জায়গাতে পঞ্চমুখী হনুমানজির মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করো, নিয়মিত হনুমান জয়ন্তীর দিন থেকে শুরু করো ধূপ দীপ অর্পণ করা এবং হনুমান চালিসা পাঠ করা। দেখো তো এই সমস্যার সমাধান দ্রুত সম্ভব হয় কিনা। এবং জয় বজরংবলী কিন্তু কমেন্টসে একদমই লিখতে কিন্তু ভুলবে না। নিজের যোগ্যতা যতটা আছে সেই যোগ্যতা অনুযায়ী কাজ কোনোভাবে পাচ্ছি না, এইরকম কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। অফিস কাছারিতে অথবা ব্যবসার জায়গাতেও কিন্তু বিভিন্ন রকমের পলিটিক্সের শিকার হচ্ছি আমি, এবং কিন্তু মনের সেই সমস্যার সমাধান হচ্ছে না। পদ পরিবর্তন করতে চাইছি, পদোন্নতি হওয়ার অনেক আগেই কথা ছিল, আমার জুনিয়রের পদোন্নতি হয়ে গেল, কিন্তু আমার কেন হলো না? কি কারণ থাকতে পারে? অনেকের কাছেতেই গেলাম কিন্তু তার সঠিক উত্তর কিন্তু পেলাম না। এই সমস্যার তীব্রভাবে সমাধান কিন্তু সামান্য একটু পরিশ্রম করলে লক্ষ্য করা গিয়ে থাকবে। এমনও অনেক সময়তে দেখা গিয়েছে যে রাজনীতি করছি বা রাজনীতি কেউ করছে, অনেক জাতক জাতিকা রাজনীতির সাথে যুক্ত আছে, সেই অনুযায়ী নাম যশ খ্যাতি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে না। হয়তো নিজের কর্ম সবসময় পর্দার আড়ালে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এইরকম যদি সমস্যা জীবনেতে চলে তাহলে বলবো যে বাড়ির পূজার স্থানেতে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি হনুমান জয়ন্তীর দিনকে প্রতিষ্ঠা করো এবং ধূপ দীপ জ্বালিয়ে নিয়মিত হনুমান চালিসা পাঠ করো। দেখো তো তোমার মনস্কামনা কত তাড়াতাড়ি পূর্ণ হয়। এবং কমেন্টসে কিন্তু বজরংবলীর নামটি কিন্তু একদমই লিখতে ভুলবে না। জয় বজরংবলী কথাটিকে কিন্তু একদমই লিখতে কিন্তু ভুলো না। আশা করছি আমার প্রিয় দর্শক বন্ধুগণ সমস্ত ভিডিওটি খুব মন দিয়ে শুনেছে, তাদের সমস্ত সমস্যার ব্যাপারেতে যতটা পেরেছি আমি তুলে ধরবার চেষ্টা করেছি এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমেতে। এই সকল সমস্যার সমাধানের জন্য হনুমান জয়ন্তী কিন্তু বিশেষ একটি দিন, তাই এই সুবর্ণ সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করাটা উচিত নয়। তাই অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব যে আগামী এই হনুমান জয়ন্তীর দিনেতে অর্থাৎ 23শে এপ্রিলের দিনেতে অতি অবশ্যই মনের আশা পূর্ণ করবার জন্য অথবা সব বিপদ আপদ থেকে নিজেকে মুক্ত করবার জন্য এই বিশেষ উপায়গুলিকে অতি অবশ্যই পালন করবার জন্য অনুরোধ রইল। এবং বারবার করে আমি বলছি, হনুমানজির আশীর্বাদ পেতে অতি অবশ্যই কিন্তু কমেন্টসে জয় বজরংবলী কথাটিকে লিখতে একদমই ভুলবে না। প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রইল যে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে এবং ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবে না। ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল, তাতে কিন্তু আরো সবাই জানতে পারবে তাদের যা যা অসুবিধা আছে তারাও কিন্তু তার থেকে মুক্তি পাবে। অতি অবশ্যই সবকিছু মনস্কামনা কিন্তু তোমারও দায়িত্ব তাদের যাতে মনস্কামনা পূর্ণ হয়। তাই প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য। আবারও আমি মনে করে দেবো যে দৈনিক রাশিফল সম্পর্কে যারা জানতে আগ্রহী তাদেরকে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে বিশেষ একটা লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে কিন্তু প্রতিদিনকার রাশিফল সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু জানতে পারো। জয় বজরংবলী, সবাই ভালো থাকো।